হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিজিটেক পোলা চ্যানেল। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি মানে ইউটিউবার, আমরা কিন্তু আমাদের ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্য ভিডিওর মধ্যে অনেক ভিডিও ফুটেজ, সাউন্ড এফেক্ট, ইমেজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি। এবং এই যে ভিডিও ফুটেজ, সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমেজ, এগুলো আমরা এমন ওয়েবসাইট থেকে ডাউনলোড করি যে ওয়েবসাইট ক্লেম করে যে এখান থেকে যদি কোনো ফুটেজ ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। কারণ এই যে ফুটেজগুলো এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে আমাদের ভিডিওতে ইউজ করেছি, এই ফুটেজগুলো সম্পূর্ণ আপনার কপিরাইট ফ্রি ফুটেজ। ওকে, কিন্তু এরপরও কিছু কিছু ভিডিওতে এই কপিরাইট ফ্রি আপনার ফুটেজগুলো ইউজ করার জন্য আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। আর যে ওয়েবসাইটগুলো থেকে আমরা এই ফুটেজগুলো ডাউনলোড করি এর মধ্যে তিনটে ফেমাস ওয়েবসাইট হলো পিক্সাবে, পিক্সেল, মিক্সকিট। ওকে, এবং এই ওয়েবসাইটগুলোর নাম আমরা জেনেছি বড় বড় ইউটিউব ক্রিয়েটারদের থেকে, যাদের চ্যানেলে অলরেডি আপনার 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তাহলে কি এই ক্রিয়েটার্সরা আমাদেরকে ভুল ইনফর্ম করেছে, মিসগাইড করেছে? না, এরা কিন্তু কেউ আমাদেরকে মিসগাইড করেনি, ভুল ইনফরমেশনও দেয়নি। তাহলে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে কেন? কারণ আমরা প্রপার পদ্ধতি ফলো করে এই ফুটেজগুলো ডাউনলোড করিনি। ওকে, আর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই সব সাইট থেকে আমরা যদি কোনো ভিডিও ফুটেজ বা আপনার সাউন্ড ডাউনলোড করি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবেন। এক্সাম্পল হিসাবে এখন আমরা মিক্সকিট বলে যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কপিরাইট ফ্রি মিউজিক, সাউন্ড এফেক্ট বা আপনার কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারি, এই ওয়েবসাইটে চলে যাব। এবার দেখব এইখানে গিয়ে কোন কোন ভিডিওগুলো আমাদের ডাউনলোড করা উচিত আমাদের ভিডিওর জন্য এবং কোন ভিডিওগুলোকে আমাদের ইগনোর করা উচিত, কোন জায়গাটায় আমরা মেনলি মিস্টেক করি যার জন্য আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। ওকে, তো এখন দেখুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গুগলের পেজ ওপেন করে নিয়েছি। এইখানে সার্চ করব মিক্সকিট। দেখুন যেই মিক্সকিট সার্চ করেছি, এই যে প্রথম যে ওয়েবসাইটটা mixkit.co এর উপরে গিয়ে আমরা ক্লিক করব। তো এখন দেখুন কম্পিউটার স্ক্রিনে মিক্সকিট যে ওয়েবসাইটটা আছে এটা ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আমরা স্টক ভিডিও, স্টক মিউজিক, সাউন্ড এফেক্ট এবং ভিডিও টেমপ্লেটস এই জিনিসগুলো ডাউনলোড করতে পারি। ধরুন এইখানে আমরা সার্চ করছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য মানে আমরা কোনো ভিডিও তৈরি করেছি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর এবং ওই ভিডিওর জন্য আমাদের কোনো ভিডিও ফুটেজ দরকার। ওকে, তো লিখলাম এখানে ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করি। দেখুন যেই সার্চ করলাম এইখানে অনেকগুলো ভিডিও ফুটেজের অপশন চলে এলো। ঠিক আছে, এই একটা, এই একটা, এই একটা, আবার দেখুন এই নিচে এই একটা, এই একটা, এই একটা। ঠিক আছে, এবার এইখানের থেকে কিন্তু আমরা সব ফুটেজ ইউজ করতে পারবো না, আমাদেরকে চেক করতে হবে কোন ফুটেজ আমরা ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে এবং কোন ফুটেজ পারবো না। ধরুন ফর এক্সাম্পল এই যে ফুটেজটা আছে দেখতে সুন্দর লাগছে, এর মধ্যে গিয়ে আমরা মাউসের কার্সারটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই ফুটেজটাকে অন্য একটা ট্যাবে ওপেন করে নেব। দেখুন ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইখানে কি বলেছে ভালো করে পড়ুন। আপনারা কিছু না পড়ে ডাউনলোড করেন, ইউজ করেন, তাই কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। এখানে দেখুন ক্লিয়ারলি বলেছে ফ্রি ডাউনলোড। কি বলেছে? 720p ভার্সন ফর পার্সোনাল ইউজ। ভালো করে দেখুন, ফর পার্সোনাল ইউজ, কিন্তু ফ্রি কথাটা শুনেই আপনারা ডাউনলোড করে দেন এবং যখন ডাউনলোড করে আপনাদের ভিডিওতে এই ফুটেজটা আপনি ইউজ করবেন সেইখানে কিন্তু আপনাদের কপিরাইট ক্লেম চলে আসবে, কারণ এইটা পার্সোনাল ইউজের জন্য ফ্রি। এইখানে দেখুন আন্ডার দ্য মিক্সকিট রেস্ট্রিকশন লাইসেন্স, এইখানে গিয়ে একবার যদি ক্লিক করি এইখানে দেখুন নট অ্যালাউ কি পার্সোনাল প্রজেক্ট, এডুকেশন পারপাস, পার্সোনাল সোশ্যাল মিডিয়া পোস্ট। কিন্তু এইখানে দেখুন ক্লিয়ারলি মেনশন করা আছে ইউটিউব ভিডিওসের জন্য কিন্তু এটা নট অ্যালাউ। তার মানে এই ভিডিও ফুটেজটা যদি আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর কোনো ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। ওকে, এইবার আমরা কি করব, এর পাশের এই যে ভিডিওটা আছে একবার এটা চেক করে নেব। এখানে রাইট ক্লিক করব, অন্য একটা ট্যাবে যাব। এবার দেখুন এইখানে কি বলেছে, এইখানে এর লাইসেন্সে কি আছে একবার দেখিনি। ওকে, এখানে দেখুন মিক্সকিট, আপনার লেখা আছে মিক্সকিট স্টক ভিডিও ফ্রি লাইসেন্স। ওকে, ক্লিক করব। এইখানে দেখুন ক্লিয়ারলি মেনশন করা আছে সবার প্রথমে ইউটিউব ভিডিও, মানে এইটা আমরা ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবো এবং এই ফুটেজটাতে যদি আমাদের ভিডিওতে ইউজ করি এই ফুটেজটা তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। ঠিক আছে, আরেকটা চেক করে নিই। এখানে গিয়ে এই ভিডিওটা একটা ট্যাবে ওপেন করি, এই ট্যাবগুলো বন্ধ করে দিই আগের। এইখানে গিয়ে যদি আপনি দেখেন মিক্সকিট রেস্ট্রিকশন লাইসেন্স, এর মধ্যে গিয়ে ক্লিক করি। দেখুন নট অ্যালাউড আন্ডারে কি আছে ইউটিউব ভিডিও, মানে ইউটিউব ভিডিওসের জন্য এই ফুটেজটা কিন্তু ইউজ করতে পারবো না। ওকে, এইবার এর পাশের ফুটেজটা দেখি একবার।
যেমন ধরুন এর পাশের ফুটেজ কি আছে, এটা দেখে নিই। ওপেন করলাম, এইবার এইখানে আবার ক্লিক করি লাইসেন্সে গিয়ে, মিক্স কিট স্টক ভিডিও ফ্রি লাইসেন্স। এইখানে কিন্তু আবার দেখুন ইউটিউব ভিডিওসের জন্য অ্যালাউ আছে। তার মানে যখন আমরা কোনো টপিকের ওপর সার্চ করছি কোনো ভিডিও ফুটেজ, সেখানে কিন্তু মাল্টিপল ভিডিও ফুটেজ আমাদের কাছে চলে আসছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ফুটেজ আছে যেগুলো আমরা আমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারি, আর কিছু কিছু ফুটেজ আছে যেগুলো আমরা আমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারি না। এবার যেগুলো অ্যালাউ নয়, যেগুলো ইউজ করতে পারি না, যদি চেক না করে, লাইসেন্স যদি চেক না করে আমরা সেইগুলো আমাদের ভিডিওতে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে। তার মানে প্রবলেম আমাদেরকে যে ইনফর্ম করছে তাদের না, আমরা চেক করছি না, আমরা প্রপারলি স্টাডি না করে যে কোনো একটা ফুটেজ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি এবং আমাদের ভিডিওতে ইউজ করছি, তাই কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসছে। তাহলে বুঝতে পারলেন যে এই সব যে কোনো একটা সাইট, এখানে আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখালাম, প্রতিটা ওয়েবসাইটে যখন কোনো ভিডিও ফুটেজ বা কোনো ফাইল আপনারা ডাউনলোড করবেন, একবার তার লাইসেন্সে গিয়ে দেখবেন লাইসেন্সে কি ইউটিউব ভিডিওসের জন্য অ্যালাউ করেছে বা কমার্শিয়াল পারপাসে অ্যালাউ করেছে। যদি ইউটিউব ভিডিও বা কমার্শিয়াল পারপাসের জন্য অ্যালাউ না করে, তাহলে কিন্তু এই ধরনের ফুটেজগুলো আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে ইউজ করবেন না। তারপরও যদি করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম পাওয়ার জন্য রেডি থাকুন।